পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দি ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে ষষ্ঠ পর্ব। গুম ও গোপন বন্দিশালা। ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে র্যাবের গুম ও গোপন বন্দিশালার বিষয়ে নিজের অভিজ্ঞতা ও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক আইজিপি মামুন। তিনি বলেন, র্যাবের মহাপরিচালক থাকার কারণে আমি জানি যে টিএফআই সেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো। এটির অবস্থান হল উত্তরার র্যাব ১-এর কম্পাউন্ডের ভেতরে। এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা আলাদা সেল বা বন্দিশালা ছিল, যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো। তিনি বলেন, র্যাবের মাধ্যমে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটি কালচার হিসেবে বিবেচিত হতো। তবে এই কাজগুলো প্রধানত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং গোয়েন্দা বিভাগের পরিচালকেরা সমন্বয় করতেন। র্যাবের কাজ করা পুলিশের সাবেক এই প্রধান জবানবন্দিতে বলেন, র্যাবের মাধ্যমে কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। আমার সময় আমি এ ধরনের আদেশ পাই নাই। কিছু কিছু নির্দেশনা নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের পক্ষ থেকে আসতো বলে জানতে পারি। র্যাব যদিও আইজিপির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেইন অফ কমান্ড মানা হতো না। র্যাবের প্রধানের আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করত। দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানের বিষয়ে জবানবন্দিতে বলা হয়, টিএফআই সেলে কতজন বন্দী আসতো বা কারাবন্দী আছে এসব বিষয়ে সবকিছু আমাকে জানানো হতো না। এই বিষয়গুলো র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক দেখভাল করতেন। ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন এ বিষয়ে আমি জানতাম, তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি, অনেক আগে তুলে আনা হয়। র্যাবের আমার পূর্ববর্তী ডিজি বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অবহিত করেন। র্যাবের সাবেক মহাপরিচালকের জবানবন্দিতে উঠে আসে, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি র্যাবের দায়িত্ব পালনকালে টিএফআই সেলে বিনা বিচারে বন্দীদের আটক রাখা এবং নির্যাতন করা বা কাউকে কাউকে ক্রসফায়ারে হত্যা করার কিছু কিছু বিষয় জানতাম, কিন্তু আমি কোনো তদন্ত করিনি বা এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি, কারণ এসব ব্যাপারে সিদ্ধান্তগুলো অন্যান্য বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে আসতো এবং তারা সেগুলো বাস্তবায়ন করত। এমনকি পুলিশ প্রধান হয়েও আমি র্যাবের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি বা করতে পারিনি। ক্ষমা প্রার্থনা। ৫ পৃষ্ঠার জবানবন্দি শেষে সাবেক আইজিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে সরকারের নির্দেশনায় এবং অতি উৎসাহী পুলিশ অফিসার ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং জনগণের ওপর গুলি করা সহ নির্বিচার নির্যাতন, গ্রেপ্তার ও অসংখ্য মানুষকে আহত ও হত্যা করায় সাবেক পুলিশ প্রধান হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। আমি আমার ভূমিকা সহ সার্বিক চিত্র বর্ণনা করার উদ্দেশ্যে এই জবানবন্দি প্রদান করলাম। ইউএস বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট।